আর তারপরে দুনিয়ার ফিতনা তো বুঝতে পারছেন, আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা, ইন্টারনেটের ফিতনা বড় ফিতনা। এই ফিতনা মানুষের দিন দুনিয়ায় কিছু সুযোগ করে দিলেও ক্ষতি বেশি হয়েছে। আত্মীয়তার সম্পর্ক একেবারে দুর্বল হয়ে গেছে। বাপ মায়ের সাথে সম্পর্ক, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, আর তারপরে বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী, তাদের সাথে আগের যে সম্পর্ক ছিল, সময় দেওয়া, কথা বলা ফ্রি হয়ে, আজকাল যদি বাবার সামনে বসে থাকেন, ছেলেদের সামনেও বসে থাকেন, তো সবাই নিজের নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। নামকে অস্তে বসে আছেন এক মজলিসে, কিন্তু কলব, অন্তর আর দৃষ্টি আর মনোযোগ সব কিছু আপনার ইন্টারনেটের ফিতনায় রয়েছে। এটি একটি বড় ফিতনা। এই ফিতনার সময় মানুষের সাথে সদাচরণ রক্ষা করা এবং চরিত্রবান হয়ে থাকা, আর ইন্টারনেটের বা বিভিন্ন সাইটের যে নোংরা দিকগুলি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা, যেগুলি জাহান্নামে নিয়ে যাচ্ছে বহু মানুষকে, এগুলি থেকে বেঁচে থাকা একটি গুরুত্বপূর্ণ আজকাল বিষয়। অল্প কিছু লোক হয়তো সেখানে বেঁচে থাকতে পারবে। এই ইন্টারনেট আর এই সোশ্যাল মিডিয়ার ফিতনার কারণে কোরআনের হককে অধিকাংশ যারা কোরআন পড়ুয়া, হাফেজে কোরআন, আলেমে কোরআন, আলেমে দিন, আর কারি সাহেব, ইসলাম সম্পর্কে শিখেছে অথবা এক সময় কত কোরআন তেলাওয়াত করতো, এই ফিতনায় পড়ে গিয়ে কোরআনের সাথে সম্পর্কহীন হয়ে গেছে। এলেম চর্চা করা, বিশাল লাইব্রেরির আবেগে এক সময় লাইব্রেরি তৈরি করে রেখেছে, যে কোনো ভাষায়, যে ভাষা বুঝে, আলেমরা হোক অথবা সাধারণ লোক, অনেকের বাড়িতে লাইব্রেরি আছে, ইসলামী বই পুস্তক আছে, আর পড়ার সময় নেই। সব কিছু এই গুগলের ফিতনাতে আর সোশ্যাল মিডিয়ার ফিতনাতে শেষ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে যেন ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। আজকে যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে সেটা তরবিয়তি বিষয়। আর তরবিয়ত বলতে মানুষের ঈমানের সাথে আমল ভালো করা, আমল ভালো করা। সুতরাং আমলের গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা বলবো। এবং আমল মানুষের সার্বিক জীবনকে শামিল। আমল মানে শুধু নয় যে কিছু জিকির আজকার, কিছু ওজিফার আমল, আর কিছু সীমিত ইবাদত বন্দিগির আমল না, এটা একটা দিক। কিন্তু আমল মানে সার্বিক জীবনে আপনার আমার আমল ভালো হইতে হবে। আর ভালো আমলকে আমালে সালেহ কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে, আমল সালেহ বলা হয়েছে, নেক আমল। জি, এর বিপরীত হচ্ছে খারাপ আমল, মন্দ কথা কাজ। আমরা আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে মমিন মুসলিম, তাই না? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কারণ অমুসলিম জীবন থেকে, অমুসলিম পরিবার থেকে ইসলামে আসা এত সহজ নয় আজকালকার জামানায়। যে জামানায় একজন ইসলাম গ্রহণ করলে শক্তিশালী হইতে পারে না, আরো দুর্বল হয়ে যায়, তখন শয়তান সুযোগ পেয়ে যায় যে তুই যে অবস্থায় আছিস খুব দুনিয়ার দিক থেকে ভালো অবস্থায় আছিস। কিন্তু একটা ছিল খোলাফা রাশেদিনের জামানায়, আর তারপরে আপনার তারপরের যে খেলাফতের জামানাগুলি ছিল, ইসলাম 1000 বছর ধরে সারা বিশ্বে যখন শক্তিশালী ছিল, তখন ছিল যে ইসলাম কবুল করলে বেশি সম্মানিত, বেশি শক্তিশালী, বেশি স্ট্রং, বেশি প্রতিষ্ঠিত। দিনেরও লাভ, দুনিয়ারও লাভ। জি, আর দুনিয়ার কোরবানি দিতে হয় না। কিন্তু এখন অমুসলিম জীবন থেকে ইসলামে আসা মানে দুনিয়ার অনেক কিছুর কোরবানি দিতে হবে, তারপরে ঈমান ইসলাম রক্ষা করা যাবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় সবচেয়ে বড় আমল, যে আল্লাহ যে জন্মসূত্রে আমাকে আপনাকে মুসলিম করেছেন, এর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় অন্তর থেকে করবেন, অন্তর থেকে, অনুভূতির মাধ্যমে, সব সময় এটাকে স্মরণ রাখার মাধ্যমে, দেমাগে বসিয়ে রাখার মাধ্যমে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জন্মসূত্রে মুমিন মুসলিম করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যে আমরা জন্মসূত্রে বাপ মা মুসলিম, গোটা বংশধর মুসলিম, সেই মুসলিম পরিবেশে, মুসলিম বাড়িতে ভূমিষ্ঠ হয়েছি, এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এটাকে যদি ঠিক রাখতে পারেন, ঈমান ইসলামটাকে যদি রক্ষা করতে পারেন, যেটা জন্মসূত্রে পেয়েছি, তাহলে মরলে জান্নাত, আলহামদুলিল্লাহ। আর সবাই মরবো, তাই না? জান্নাত।
জান্নাত হচ্ছে আমাদের গন্তব্যস্থান। দুনিয়ার যদি সব কিছুই পেয়ে যান, সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যান, কিন্তু জান্নাত পেলেন না মরার পরে, রাজত্ব কত দিনের? দেখছেন মানুষ উঠছে আর নামছে, সেটা মৃত্যুর মাধ্যমেই নামুক, মাটির তলায় নামুক, অথবা বেঁচে থাকা অবস্থাতে নামুক, স্বেচ্ছায় নামুক অথবা অনিচ্ছাকৃত বাধ্য হয়ে নিরুপায় হয়ে নামুক, কিন্তু যে উঠছে সে নামছে। কিন্তু শুধু ক্ষমতার বিষয় না, সুস্থতার ক্ষেত্রে, সুস্থতা দুনিয়ার একটা নিয়ামত, যে আজকের সুস্থ আগামী দিনে একদিন অসুস্থ হয়ে পড়বে, অচল হয়ে পড়বে। চিন্তা করে দেখুন, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যারা সুস্থ আছেন প্রতারিত হবেন না যে আমি সারা জীবনটাই সুস্থ আছি, কারণ যারা আপনার আশেপাশে অসুস্থ, হাসপাতালে অচল, তারা এক সময় আপনার মতো সুস্থ ছিল, আপনার মতো বিগত হয়েছে, তারাও সুস্থ ছিল। তখন এই নিয়ামতের হয়তো মূল্যায়ন করেনি, কদর করেনি, যেমন আপনি এখন এই নিয়ামতের, সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করছেন না। আল্লাহর বোঝার তৌফিক দান করে। যদি দুনিয়ার সবকিছু পেয়ে যান আর ঈমান না থাকে, তাহলে মারা গেলে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। যেমন এখন রাত, আপনাদের কারো সন্দেহ নেই। দুনিয়ার কিছুই যদি না পান, শুধু ঈমানের সম্পদটি পেয়েছেন, সম্বল পেয়েছেন, আর সেটা নিয়ে রবের কাছে হাজিরা দিতে পেরেছেন হাসরের মাঠে। হ্যাঁ, মরণ হয়েছে ঈমানের ওপর। ঈমান নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। যদি আপনার আমার হয়ে যায়, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, এবং শেষ অবস্থায় আল্লাহ কালেমা তাইয়্যিবা, তাওহীদের, শাহাদাতের তৌফিক দান করেন। যদি এটা নিয়ে রবের সামনে হাজির হতে পারেন, তাহলে জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মন্ত্র নয়, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি সত্য মাবুদ। যদি অতীতে ভুলও করে থাকি, সমস্ত ভুল থেকে ফিরে আসছে তোমার কাছে, তোমার রহমতের কাছে। যদি শেষখানে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, সংশোধন করে, তাওহীদকে অন্তরে লালন করে যদি আল্লাহর সামনে হাজিরা দিতে পারেন, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবেন। শুধু মুখে পাঠ করে নয়, অন্তর থেকে পাঠ করতে হবে, জবান দ্বারা উচ্চারণ করতে হবে, এবং আল্লাহ হায়াত দিলে এটাকে সারা জীবন ধরে রাখবো। এখন আমি শেষ অবস্থায়, আর মনে হয় বাঁচবো না, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এর ওপরই থাকবো। এইরকম অঙ্গীকার নিয়ে যদি আপনি, এই মন মেজাজ নিয়ে যদি আপনি জীবনযাপন করেন, এবং এর ওপর যদি মৃত্যু হয়, দাখালা জান্নাত, জান্নাত পাবেন আপনি। যেই সময় জান্নাত পাবেন আপনি, দুনিয়ার সমস্ত অশান্তি ভুলে যাবেন আপনি।